আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। দেনাদার সংক্রান্ত কয়েকটা লেনদেনের জাবেদা। দেনাদার সৃষ্টি হয় বাকিতে বিক্রয়ের ফলে। তা বাকিতে পণ্য বিক্রি করা হলো, এটার জন্য জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল, এটার জন্য জাবেদা হবে বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হতে নগদে পাওয়া গেল, এটার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হতে চেক পাওয়া গেল, এটার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, এটার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবং দেনাদারের চেক ব্যাংক থেকে ফেরত আসলো, এটার জন্য জাবেদা হবে দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট, মানে প্রত্যাখ্যাত চেক। প্রত্যাখ্যাত চেকের জাবেদা হবে দেনাদার কর্তৃক জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ব্যাংকে জমাকৃত চেক। তা ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান, এটার জন্য জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। আবার অনেক সময় বাট্টা প্রদত্ত হলো, এই যে বাট্টা প্রদত্ত হলো, বাট্টা কখনো নগদে প্রদান করা হয় না, তাই বাট্টা প্রদত্ত হলো, এটার জন্য জাবেদা হবে প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ দেনাদারের সাথে বিক্রয় ফেরতের সম্পর্ক, তাই বিক্রয় ফেরতের জাবেদা বিক্রয় ফেরত ডেবিট দেনাদার ক্রেডিট। দেনাদারের সাথে বাকিতে বিক্রয়ের সম্পর্ক, তখন জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? আর যদি নগদে পরিশোধ করি দেনাদারকে, দেনাদার ডেবিট নগদে যদি দেনাদার কাছ থেকে পাই, দেনাদারকে তো কখনো পরিশোধ করতে হয় না, দেনাদারের কাছ থেকে আমরা পাবো। নগদে পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট। আর যদি চেক মারফত পাওয়া যায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে।